হ্যাঁ, নিচে মাছের এখানে নিচে গেঁজ দেয়নি, মাছ বেরিয়ে পালিয়ে যাবে। এখানটা গেঁজ দিত তো। বাবারে কি রে, ভিজে গেছি, গোটা মাঠ ডুবে গেছে। হ্যাঁ, মানে মাঠে মাছে ভর্তি, পুকুরে মাছ নেই। হ্যাঁ হ্যাঁ, 1 কুইন্টাল মাছ ধরবে। হ্যাঁ, 70-80 কেজি মাছ ধরছো? সত্যি না ঢপ মারছো? 20 টাকা কেজি মাছ কেলিয়ে লোক নেই। 20 টাকা কেজি মাছ নিয়ে লোক নেই। ধানগুলো সব পচে যাবে। হ্যাঁ, না জল নেমে গেলে কিছু হবে না, লেখাটা কি হবে, জলটাই এবার দিয়ে ধর, জলটা 5 দিন 6 দিন থেকে যায়। সব বিষধর সাপগুলা সব ঘরে যেয়ে ঢুকবে। হ্যাঁ, রাত্রে বেলা এবার সাবধানে থাকতে হবে, উঁচু জায়গায় সাবধানে থাকতে হবে। কি অবস্থা! আমি সেই ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, এরকম হয়নি, এই প্রথম দেখলাম। তখন বাঁধ ভেঙে গেল, এটাও বাঁধ ভেঙে গেছে। 2003 সালের বন্যাটা মনে নেই? ওইটাই তো, প্রাইমারি স্কুলে পড়তাম তখন। 2003 সাল মানে কিসে পড়তাম? ওই 7-8, প্রাইমারি স্কুল মানে 7-8 এরকম হবে। কোথায় সাপ? ঘের রাখতে হবে। কেউ জাল নিয়ে বেড়াইছে নাকি? মাছ পড়ছে নাকি দেখা যেত। হ্যাঁ, সেখানে তো জল ঢুকে যাবে, সাপ ওর জন্যই তো কারেন্ট আমরা দিবেও নি, কোথায় খুঁটি মুটি উল্টে যাবে, একে আরেক হয়ে যাবে। এখন 3-4 দিন কারেন্ট বন্ধ। হ্যাঁ, এই রাস্তাটা ঝগড়া করে করা হলো, কপাল এত খারাপ, এবছরই বন্যা হলো। যেমন আর 2 বছর থাকতো ঠিকঠাক। মাছ ধরার ভিডিও 2টা করি, মাছ পড়ছে নাকি। এখানটা কেমন স্রোত দেখো। আজকে সব মাছ ধরছে, দোকানে ফুটি জাল থাকবে নি, 10 টাকার ফুটি জাল 50 টাকা। কত কত বড়, কত বড় মাছ পড়ছে? হ্যাঁ, ভালোই মাছ উঠতে। ভালো করে চারিয়ে ফিট তুর 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 মাছ শিখে কে কোথায় শিখছে জাল শিখা? তাও যদি মাছ পড়ে যায় ভাগ্য ভালো। পড়ে গেছে একা, তাহলে বড় মাছ 2 কিলো। পড়ে যাবে পুঁটি মাছ। অত বড় দড়ি করে
হ্যাঁ বহুত বড় জাল। আরে এইখানেই মাছ তোরা এখানে বিকাল বেলা যা বেড়ালো না এর মধ্যে থেকে লোক মাছ আর সব পালিয়ে গেল উঠতেই ছিল মাছ এখানে এখানে মাছ থাকবে না অন্য জায়গায়। মাছ কি পড়বে পিকতে পিকতে ঠিক হয়ে যাবে